যুদ্ধ রয়েছে এবং সেই সাথে সাথে রোমাঞ্চ খানিকটা একটু বাড়লো। আমরা দেখলাম পর্দায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে শেষ ওভারের আগে। আর কত রোমাঞ্চ বাকি আছে এবার এই টি20 বিশ্বকাপের ফাইনালে। হার্দিক পান্ডিয়া শুরু করছেন, পাঁচজন ফিল্ডার বাইরে রেখে বল করছেন পান্ডিয়া। গোল টস আবার উড়িয়ে বেড়েছেন। ও মাই গডনেস, ধরে ফেলেছেন সেখানে সূর্যকুমার যাদব। আনবিলিভেবল ক্যাচ ধরেছেন, বাইরে থেকে বলটাকে ছুঁয়ে মেরে আবার ধরেছেন এবং এই ক্যাচটাই মনে হয় শিরোপাটা দিয়ে দিয়েছে ভারতকে। আমরা রিপ্লে দেখতে চাই, আম্পায়ার জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত, আউট হয়ে গেছেন ডেভিড মিলার। যদিও উইকেট আসবে হার্দিক পান্ডিয়া প্রথম বলটি এই ওভারে ফুল টস দিলেন, রিচ নিলেন, বললেন আমি উইকেটটা কিনে নিতে চাই এবং সেই জায়গায় মিলার তিনি জানেন তার 6 বলে শুরু করতে হবে। আম্পায়ার Keep it going, please. Keep it going, please. Did you have any rivals from just behind you, please? Thank you. Yeah, just inside there. Just inside there. Just inside there. Hold up. Keep it rolling, please. Keep it rolling. Yeah, just inside there. Keep it rolling. Thank you. Everybody sit up to the big screen. out and Suryakumar Yadav you beauty extra shot wicket এই মুহূর্তে সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকার জন্য যিনি বেস্ট ছিলেন এই ম্যাচে, যিনি ফাইনালটা জেতাতে পারতেন, সেই কিলার উইনার কিল হয়ে গেলেন সূর্যকুমার যাদবের কাছে। ইয়েসাপ স্টাম্পের বাইরে ফুল টস এবং সেটাকে যত জোরে বলা যায় মেরেছিলেন। ছয়ও হতো যদি কোনো ফিল্ডার না থাকতো, তবে আজকে ফিল্ডিং এ সূর্যকুমার যাদব দেখিয়ে দিলেন তিনি কি করতে পারেন এবং একটি ক্যাচ দিয়ে একটি ম্যাচকে, একটি ট্রফিকে, একটি বিশ্বকাপকে জিতিয়ে দিতে পারে, একটি দেশকে উজ্জীবিত করতে পারে, সেটির একটি প্রমাণ আমরা দেখলাম। যোগটি আবারও হচ্ছে, আমরা জানি না তাই বরন্ত বার্তা এটাই হয়তো 17 বলে 21 করে ডেভিড মিলার ফিরে যাচ্ছেন। এবং উইকেট কিপারের মাঝ দিয়ে বেরিয়ে গেছে। 4 বলে 11 রানের সমীকরণ। ডেভিড মিলারের আউটটা মনে করে দিচ্ছে বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের লাস্ট মোমেন্টটাকে। এবং ঝাঁপিয়ে পড়েছিলেন ঋষভ পান্ট, নাগালের বাইরে ছিল। সেকেন্ড স্লিপ রেখেছেন, ফার্স্ট স্লিপ না। ম্যাচটা অলমোস্ট হাতে নিয়ে ফেলেছিল ভারত। এখনো তাদের পরেই রয়েছে রাবাদা, কেশব মহারাজ, দুজনকে মিলে করতে হবে 12 এবং আরো একবার ছোটখাটো একটা মিটিং ক্যাপ্টেন এবং বোলারের। 4 বলে 12 এবং সেই সাথে বৃষ্টি এখনো হচ্ছে। তবে এই বৃষ্টি কার জন্য আনন্দের অশ্রু এবং কার জন্য ভারাক্রান্ত মন নিয়ে হৃদয় থেকে ফোটা ফোটা রক্তের মতো সেই বৃষ্টি ফোটা পড়বে সেটা জানি না। বৃষ্টির ভিতরে খেলা চলছে, বন্ধ নেই খেলা। কোথায় দাঁড়িয়েছেন, কত পেছনে দাঁড়িয়েছেন ঋষভ পান্ট, কিচ্ছু যায় আসে না। 3 বলে 11 এবং মনে করিয়ে দিতে চাই স্ট্রাইকিং এ যিনি রয়েছেন তিনি কতগুলো বল আজকে নষ্ট করেছেন কেশব মহারাজ, মনে করিয়ে দেবেন কি? 3 বলে 11 সে কথায় ফিরবো আমরা অনন্ত। তবে একটা জিনিস ঠিক, আজকের এই ফাইনালে 6 বলে 2 করে 4টি বল তিনি জট দিয়েছেন। এইবার বিশ্বকাপের ফাইনালে একেবারে গুরুত্বপূর্ণ সময় এসে তিনি ভালো বল করেছিলেন অবশ্যই, তবে এই মুহূর্তে তার ব্যাটিংটা ভালো হচ্ছে না। সাউথ আফ্রিকা আবারও কি সেই দুঃখের পরাজয় নাকি একটি বাউন্ডারি, একটি বাউন্ডারি এবং দল আবার ফিরে আসবে। কেশব মহারাজ স্ট্রাইকার উইন্ডে তিনি ফিল্ডিং পজিশনটা দেখে নিচ্ছেন 167 উইকেটে এবং এবার বলটা কি স্টাম্পটা আবার স্টাম্পের বাইরে টিপে দিয়েছেন একেবারে ভেতরে। পাইলেছে ব্যাটিং দুটো রান চান্স সেখানে নেবেন না রাবাদা। 2 বলে 10 সমীকরণে 2 বলে 10। সো গো ফর ইট, হিট ইট, বাউন্ডারি যায় কিংবা ওভার বাউন্ডারি। সাউথ আফ্রিকা আরো একবার চোখ করার গোল গোড়ায় দাঁড়িয়ে ইতিহাস ফিরে এসেছে। নিশ্চিত হাতে থাকা ট্রফিটা অপোনেন্টকে তুলে দেবার আপ্রাণ চেষ্টার সফল পরিণতির সময় এসেছে। আজকে যে সব থেকে বেশি কাঁদবে হয়তো তিনি ক্লাসেন। অসাধারণ খেলেছেন, বলে রানে একেবারে সমানে সমান করেছিলেন। জাস্ট রিকোয়ার্ড রান ছিল 6-এর একটুখানি উপরে, হাতে 5টি উইকেট। সেই জায়গা থেকে একটা ম্যাচ হেরে যায় কিভাবে? অন্য প্রান্তে তারই সাথে ছিল ডেভিড মিলার, ক্লাসেন মিলার। এই জুটি সেটি নিশ্চিতভাবে ওই পজিশনের ম্যাচে অবশ্যই ভারতকে কাঁদাচ্ছিল। এমনকি ভারতীয় ফিল্ডাররা ভালোভাবে বল পিক আপ করতে পারছিলেন না অনন্ত। সেখান থেকে 2 বলে 10 ম্যাচ ডিসাইডিং বল, অনেক বাইরে ওয়াইড দিয়েছেন। আরো একটি অপেক্ষা, আসছেন সেখানে বুমরা, আরো একটি অপেক্ষা, আবারও বলটা করতে হবে এবং এই বলে বাউন্ডারি এবং পরের বলে যদি বাউন্ডারি মনে করিয়ে দিতে চাই ফাইনাল চলে যাবে সুপার ওভারে। তবে ফাইনালের জন্য যা যা প্রয়োজন তার সমস্ত কিছু হয়েছে আজকের এই ম্যাচে। সেমিফাইনাল হয়েছিল তাই বরন্ত আজকের ফাইনালটা কিন্তু সেই সেমিফাইনালের দুঃখ অন্তত ভুলিয়ে দিয়েছে যারা ক্রিকেট ভালোবাসেন তাদের জন্য। সারা বিশ্বে হয়তো আজকের এই ম্যাচটা নজরে রেখেছে যারা ক্রিকেট ভক্ত তারা। কোটি 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 আপনাদের চোখ রাবাদার উপরে। ম্যাজিক মোমেন্ট দিতে হবে, একটা বাউন্ডারি চাই সাউথ আফ্রিকা এট এনি কস্ট। ফাইনাল ডিসাইডিং বল, হাওয়ায় ভাসিয়ে গেলেন রাবাদা, আউট হয়ে গেছেন এবং সাউথ আফ্রিকা এই ফাইনাল হারতে চলেছে সেটার হিসেব নিকেশ হয়ে গেছে। আমরা এমন কিছু দেখছি যে অবিশ্বাস্য, অকল্পনীয় এবং ট্রফি আপনাদের কেটে দিয়েছে সেই দুর্লভ মুহূর্ত। একটা স্লোট ডেলিভারি, হাওয়ায় ভাসিয়ে লং অফে ছিলেন কে সূর্যকুমার যাদব। ইট ডাজন্ট মিস মাচ। বিরাট কোহলি জানেন 2007 পরে ট্রফিটা আরো একবার হাতে মুঠোয়। রোহিত শর্মা তিনি চিন্তা করছিলেন যে আমি কি বিশ্ব সেই দরবারে আমার নামটাকে এইভাবে লিখতে পারবো কি।
রাহুল দ্রাবিড় যে আলোর নিচে সব সময় ছিলেন, কিন্তু কেন জানি হারিয়ে যান বারবার। আজকে কি তিনি সেটি করতে পারবেন? আজকে কি সেই ঘটনাটা ঘটবে? একবার 9 রান 168 উইকেটে সাউথ আফ্রিকা। আজকে যদি রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা জুটি এবং সেই সাথে হার্দিক পান্ডিয়া আর সূর্য কুমার যাদবের ওই ক্যাচটা একত্রে মিলে যায়, তাহলে হয়তোবা বিশ্বকাপ ভারতের হাতে। চোখ এবং চোকার যাই বলুন, যেভাবে বলুন, সেই তফাৎ হয়তো সাউথ আফ্রিকার পক্ষে। Just go for a legal delivery. একটা legal delivery চাই ভারতের। Doesn't matter boundary over boundary কি হলো 2-3 রান। একটা লিগ্যাল বাউন্ডারি এবং এই লিগ্যাল বাউন্ডারি পরেই ভারত উৎসবে ভাসবে, হাওয়ায় ভাসিয়ে ফেলেছেন। একটা রানই পাবেন সেখানে। এবং 2024 ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন নান আদার দ্যান টিম ইন্ডিয়া। 24 বলে 26 রানের সমীকরণ থেকে 7 রানের জয়, অবিশ্বাস্য, অকল্পনীয়। এবং দক্ষিণ আফ্রিকা জানে এই চোখ মুখ বলে দেয় তারা হারিয়েছে আরো একটা সহজ সুযোগ। ভারতকে সাধুবাদ জানাতেই হয়।